একবার কল্পনা করুন, আকাশ শান্ত, পাখি উড়ছে, শহর ব্যস্ত, মানুষ স্বপ্নে মগ্ন। হঠাৎ একটি আলো, সূর্যের চেয়েও উজ্জ্বল, তারপর শব্দ। এমন শব্দ যা কানে নয়, হাড়ে আঘাত করে। ১ সেকেন্ডের ভেতর একটি শহর ইতিহাসে পরিণত হয়। এটা কোনো সিনেমা নয়, এটা কোনো কল্পবিজ্ঞানও নয়, এটা অ্যাটম বোম। কিন্তু প্রশ্নটা এখানেই থেমে না। কিভাবে এমন ধ্বংস সম্ভব? কিভাবে অদৃশ্য ক্ষুদ্র একটি পরমাণু গোটা সভ্যতাকে মুছে দিতে পারে? আর সবচেয়ে ভয়ঙ্কর প্রশ্ন, একটা নয়, ২ টা আলাদা উপায়ে এই ধ্বংস সম্ভব। একটির নাম ফিশন, আরেকটির নাম ফিউশন। আজ ইনফোনারিতে আমরা শুধু ইতিহাস বলব না, আমরা খুলে ফেলব পরমাণুর ভেতরের সেই দরজা যেখানে লুকিয়ে আছে মানুষের তৈরি সবচেয়ে ভয়াবহ শক্তি। তো নিউক্লিয়ার এনিকোমা, ধ্বংসের রহস্য। পরমাণু শব্দটা শুনলেই মনে হয় কিছু খুবই ছোট, কিন্তু এই ছোট্ট জিনিসটাই সবচেয়ে বড় ধ্বংস ডেকে এনেছে। একটি পরমাণুতে থাকে ৩টি জিনিস: প্রোটন, নিউট্রন আর ইলেকট্রন। কিন্তু আসল খেলা লুকিয়ে আছে মাঝখানে নিউক্লিয়াসে। এই নিউক্লিয়াসকে ধরে রাখে এক অদ্ভুত শক্তি, স্ট্রং নিউক্লিয়ার ফোর্স। এটা এত শক্তিশালী যে অতি ক্ষুদ্র জায়গায় প্রোটনগুলোকে একসাথে আটকে রাখে, যদিও তারা একে অপরকে বিকর্ষণ করে। এখন ভাবুন, এই শক্তি যদি হঠাৎ মুক্ত হয়ে যায়, ঠিক এখান থেকেই জন্ম নেয় পারমাণবিক ধ্বংস। তো ফিশন, পরমাণুর আত্মহত্যা। ফিশন মানে ভাঙন। একটি ভারী পরমাণু যেমন ইউরেনিয়াম 235 বা প্লুটোনিয়াম 239 যখন একটি নিউট্রন দ্বারা আঘাতপ্রাপ্ত হয়, তখন সেটা আর নিজেকে ধরে রাখতে পারে না। বুম! পরমাণু ভেঙে যায়। কিন্তু এটা সাধারণ ভাঙন নয়। এটা এমন ভাঙন যেখানে বিপুল পরিমাণ শক্তি মুক্ত হয়। আরও নিউট্রন ছুটে বের হয়। সেই নিউট্রন আবার অন্য পরমাণুকে আঘাত করে। এভাবেই শুরু হয় চেইন রিঅ্যাকশন। একটা ভাঙে, তারপর হাজারটা, তারপর লাখ, তারপর কোটি। ১ সেকেন্ডেরও কম সময়ে এটা ছিল হিরোশিমা, এটা ছিল নাগাসাকি, লিটল বয়, ফ্যাট ম্যান। ২টি বোম, ২টি শহর, ২ লক্ষেরও বেশি মানুষ এক মুহূর্তে ছায়ায় পরিণত। ওদিকে ফিশনের ভয়ঙ্কর বাস্তবতা। ফিশন বোমা ধ্বংস ৩ স্তরের। তাপ, কেন্দ্রে তাপমাত্রা সূর্যের চেয়েও বেশি, মানুষ বাষ্পে পরিণত হয়ে যাবে। শকওয়েভ। ২, বাতাস দেয়াল ভেঙে দেয়, ভবন কাগজের মতো উড়ে যায়। আর ৩, রেডিয়েশন। যারা বেঁচে যায় তারা ধীরে ধীরে মারা যায়। ক্যান্সার, জেনেটিক মিউটেশন, প্রজন্মের পর প্রজন্ম। এবং এখানেই শেষ নয়। ফিউশন, সূর্যের শক্তি মানুষের হাতে। এখন আসি ফিউশনে। এটা ফিশনের উল্টো। এখানে পরমাণু ভাঙে না, জোড়া লাগে। হালকা পরমাণু যেমন হাইড্রোজেন অত্যন্ত উচ্চ তাপ এবং চাপে একে অপরের সাথে মিশে যায়। এই প্রক্রিয়ায় যে শক্তি বের হয় তা ফিশনের চেয়েও বহু গুণ বেশি। সূর্য কিভাবে জ্বলে জানেন? ফিউশন থেকে। কিন্তু মানুষ যখন এই সূর্যকে বোতলে বন্দী করল, তখন জন্ম নিল হাইড্রোজেন বোম। থার্মোনিউক্লিয়ার দানব। ফিউশন বোমা মানে কোনো সীমা নেই, কোনো শহর নেই, পুরো দেশ, কয়েক মিলিয়ন মানুষ একসাথে। সবচেয়ে ভয়াবহ উদাহরণ টিএসএআর বোম্ব, ১৯৬১ সাল, সোভিয়েত ইউনিয়নের তৈরি। ৫০ মেগাটন শক্তির। হিরোশিমার চেয়ে ৩,০০০ গুণ বেশি শক্তিশালী। বিস্ফোরণের আলো ১,০০০ কিলোমিটার দূর থেকেও দেখা গিয়েছিল। শকওয়েভে পৃথিবী ৩ বার ঘুরেছিল। তো শক্তির বিচারে ফিশন বেশি এবং ফিউশন ভয়াবহ বেশি। আর প্রযুক্তির বিচারে তুলনামূলক সহজ ফিশন এবং ফিউশন অত্যন্ত জটিল। ছোটখাটো একটা শহর ধ্বংস করে ফিশন বিক্রিয়ায়, আর ফিউশনে পুরো সভ্যতা ধ্বংস করে দিতে পারে। রেডিয়েশন দীর্ঘমেয়াদে থাকে ফিশনে, কিন্তু অন্যদিকে ফিউশনে তুলনামূলক কম কিন্তু তীব্র। কিন্তু একটা ভয়ঙ্কর সত্য আছে, ফিউশন বোমা চালু করার জন্য ফিশন দরকার। মানে সব ফিউশন বোমার ভেতরেই লুকিয়ে আছে একটি ফিশন বোমা। কেন মানুষ থামে না? এত ধ্বংস জেনেও কেন দেশগুলো পারমাণবিক অস্ত্র বানায়? উত্তর একটাই, ভয়। মিউচুয়ালি অ্যাজিউর ডিস্ট্রাকশন, এমএডি, মানে আমি তোমাকে মারব না কারণ তুমি আমাকেও মারবে। এই ভয়ই আজ পৃথিবীকে বাঁচিয়ে রেখেছে। আবার এই ভয়ই পৃথিবীকে সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে ফেলেছে। তো ভবিষ্যৎ কোথায়? একটি বোতাম, একটি ভুল সিদ্ধান্ত, একটি ভুল মানুষ, ব্যাস। ফিউশন আমাদের ধ্বংস দেখিয়েছে। ফিউশন আমাদের নিশ্চিহ্ন করতে পারে। প্রশ্ন একটাই, আমরা কি পরমাণুর মালিক, না পরমাণুই আমাদের মালিক? ইনফোনারির এই গল্প এখানেই শেষ নয়। কারণ যতদিন মানুষ শক্তির পেছনে দৌড়াবে, ততদিন পরমাণু নীরবে হাসবে। কারণ ধ্বংসের সবচেয়ে ভয়াবহ অস্ত্র সবসময় মানুষের হাতেই থাকে। স্টে কিউরিয়াস, স্টে ইনফোনারি।